বকেয়া ডিএর দাবিতে তোলপাড় গোটা রাজ্য। বকেয়া ডিএ মামলা, পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মামলা চলছে। 2 বছর পেরিয়ে গেছে, প্রায় 2.5 বছর ধরে সুপ্রিম কোর্টে। কিন্তু এই মামলাটি 16 বার পিছিয়ে গেছে। এই নিয়ে একবারের জন্য ঠিকমতো শুনানি হয়নি সুপ্রিম কোর্টে। ক্ষোভে ফুঁসছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। তাদের একটাই দাবি, কবে সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হবে বকেয়া ডিএ মামলার, যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় যুগের অবসানের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না দায়িত্ব নিয়ে কিন্তু এসএসসি চাকরি বাতিল মামলা গুরুত্ব সহকারে বিবেচনা করে সেই মামলা ফয়সালা করে দিয়েছেন। কর্মচারী মহলের আশা ছিল জাস্টিস খান্না অবসর নিতে চলেছেন 13ই মের আগে হয়তো ডিএ মামলার ফাইনাল নিষ্পত্তি করার নির্দেশ দেবেন। কিন্তু দেখা গেল বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে জাস্টিস খান্নার যুগেও। কিন্তু আগামী 7ই মে ডিএ মামলার ফাইনাল শুনানি উঠতে চলেছে। আর ফাইনাল শুনানির আগেই কিন্তু সমস্যায় মামলাকারী সংগঠন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ফের কিন্তু মামলাকারী সংগঠনের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ উঠল রাজ্যের বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে। ডিএ মামলায় যাতে মামলাকারী সংগঠন ঝাঁপাতে না পারে, যাতে মামলাকারী সংগঠন ডিএ মামলার ক্ষেত্রে উপযুক্ত তথ্য এবং শক্তিশালী হয়ে ঝাঁপিয়ে পড়তে না পারে, রাজ্যের বিরুদ্ধে লড়াই করতে না পারে, তাই বৃহত্তর চক্রান্তের অভিযোগ উঠল রাজ্যের বিরুদ্ধে। এই নিয়ে কিন্তু এবার সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা মহলকে বড় বার্তা দিলেন মামলাকারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। সংগ্রামী যৌথ মঞ্চ আগের শুনানিতেই কিন্তু যুক্ত হয়েছেন ডিএ মামলার সাথে। ডিএ মামলার সাথে সংগ্রামী যৌথ মঞ্চের শেষের দিকে যুক্ত হওয়া নিয়ে অনেক জটিলতা দেখা গিয়েছিল। তার মধ্যেই সুপ্রিম কোর্টে যুক্ত হওয়ার পর ডিএ মামলা কিন্তু আরও একটা লড়াইয়ের জায়গায় এসে পৌঁছেছে। ডিএ মামলায় মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাথে এবার কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ যুক্ত হয়েছে। তাই লড়াইয়ের জায়গায় কিন্তু শক্তপোক্ত হয়েছে ডিএ মামলাটি রাজ্যের বিরুদ্ধে লড়াইয়ে। আর তাতেই কিন্তু ঘুম উড়েছে রাজ্যের। তাই রাজ্য এবার নয়া চক্রান্ত শুরু করলো সরকারি কর্মচারীদের বিরুদ্ধে। এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ নিয়ে চরম বার্তা দিয়ে দিলেন ভাস্কর ঘোষ। শুনুন বন্ধুরা, ভাস্করবাবু ঠিক কী জানালেন। নমস্কার, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আপনাদের কাছে এলাম। ভিডিও শুরুতেই অনুরোধ করে রাখছি, যে বিষয় নিয়ে আজকে ভিডিও, সেই বার্তা সমগ্র কর্মচারী শিক্ষক মহলে পৌঁছানো দরকার। আপনারা অবশ্যই বক্তব্যের সাথে সহমত হলে দায়িত্ব নিয়ে শেয়ার করে ফেসবুক, হোয়াটসঅ্যাপে সকলের কাছে পৌঁছে দিন। আপনারা জানেন যে ডিএ মামলা যেটা সুপ্রিম কোর্টে চলছে, প্রায় 2.5 বছর হয়ে গেল তার শুনানি হয়নি। আমরা সম্প্রতি সেই মামলায় ইম্পিড অ্যাপ্লিকেশন করে যোগ দিয়েছি। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে আমাদের বক্তব্য তারা শুনবেন। আমরা এতদিন রাস্তার লড়াই করছি। রাস্তার লড়াই মূলত আমরা কেন্দ্রীভূত রেখেছি রোপা 2019-এর যে বকেয়া মহার্ঘ ভাতা, সেটাকে নিয়ে। আমরা আন্দোলন শুরুর আগে মহার্ঘ ভাতা প্রায় বন্ধ ছিল। আন্দোলন করে সেই বন্ধ হয়ে যাওয়া চাকাটাকে ঘুরিয়ে অনেকটা আদায় করা গেছে, যদিও বকেয়ার পরিমাণ কিন্তু এখনো অনেক বেশি। কিন্তু যখনই সরকারের সাথে এই বিষয় নিয়ে আলোচনায় বসেছি অথবা আদালতে গেছি, শুনতে হয়েছে যে এই বিষয়টা তো সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে। এমনকি শাসক দলের মুখপত্ররা কথায় কথায় মিডিয়ার সামনেও এ কথাটা বলেন। আমাদের তখন মনে হলো এবং কর্মচারীদের দাবি ছিল যে সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলায় পার্টি অ্যাড হোক। আমরা যোগ দিয়েছিলাম। শুনানি শুরু হয়েছে, দ্রুত ডেট পড়তে শুরু করেছে। আজকে ঘোষণা করছি যে এই মামলায় আগামী শুনানিতে, যদিও গত শুনানিতেও থাকার কথা ছিল, আগামী শুনানিতে আমাদের পক্ষ থেকে মাননীয় হরিশ্বর বিজে থাকবেন, গুরুকৃষ্ণ কুমার থাকবেন, নচিকেতা যোশী থাকবেন, সিদ্ধার্থ ব্যানার্জি, বিক্রম ব্যানার্জি এবং সুদীপ্ত দাশগুপ্ত সহ এক ঝাঁক আইনজীবী থাকছেন কর্মচারীদের পক্ষ রাখার জন্য, এই মামলাকে জিততে হবে বলে।
কিন্তু যে আইনজীবীদের কথা বললাম তাদেরকে নিতে গেলে খরচা আছে। হরিশ সালভেজির কথা জানেন নিশ্চয়ই, শুধু জাতীয় নয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী। তাকে পাওয়াটাই দুষ্কর, কিন্তু কর্মচারীদের সৌভাগ্য যে তাকে আমরা পেয়েছি। কিন্তু যেটা অসুবিধা হয়েছে, আমরা যেমন কর্মচারীদের কাছে পৌঁছাতে পারছি না, শিক্ষকদের কাছে পৌঁছাতে পারছি না সাহায্যের আবেদন নিয়ে, এই অবস্থায় আপনাদেরকে এগিয়ে আসার অনুরোধ করছি। এবং আজকে 29 তারিখ এপ্রিল মাসের একটা ঘটনা ঘটেছে। আজকে আমাদের এক প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আমাদের অন্যতম কনভেনার অনিরুদ্ধ ভট্টাচার্য। তারা গিয়েছিলেন যে বিকাশ ভবনে এই ডিএ মামলার বিষয়ে সাহায্য চেয়ে কর্মচারীদের কাছে সাহায্যের আবেদন করবেন। অর্জুন দা ছিলেন, অভিজিৎ দা ছিলেন, সুদীপ চন্দ্র ছিল, সহ আরো অনেকে ছিলেন। কিন্তু বিকাশ ভবনে বিভিন্ন অছিলায় তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, কোনো যুক্তি দেখাতে পারেননি। মানে বিষয়টাকে বোঝার চেষ্টা করুন। অন্যান্য মামলাকারী সংগঠন তারা কিন্তু অফিসে অফিসে গিয়ে পয়সা তুলছেন, প্রশাসন কিন্তু বাধা দিচ্ছে না। বিকাশ ভবনে যে বাধা দেওয়াটা শুরু হলো, আমাদের ধারণা যে সমস্ত অফিসে এবার বাধা দেওয়ার কাজটা শুরু হবে। এর কারণ অন্য কিচ্ছু নয়, সরকারের ভয়ের জায়গাটা লক্ষ্য করে দেখুন তাহলে, যে সংগ্রামী যৌথ মঞ্চকে ফুল ফোর্সে এই মামলাতে যুক্ত হতে দেওয়া যাবে না, যাতে তারা ভালো আইনজীবী নিয়ে এই মামলাতে সওয়াল করতে না পারেন। তার জন্য অর্থ যোগানের ঘাটতি যাতে হয়, সেই জন্য সরকারি অফিসগুলোতে আমাদের প্রবেশটাকে বন্ধ করার প্রচেষ্টা হচ্ছে। এতে যেমন শাসক দলের সংগঠন আছে যুক্ত, তার সাথে প্রশাসনিক উচ্চ মহলের কর্তারাও আছেন। আজকে পুলিশের সাথে কথা বলে যেটুকু আভাস পেয়েছি তাতে এই বিষয়টা পরিষ্কার। এই মতো পরিস্থিতিতে আমরা পিছিয়ে আসার জায়গাতে নেই, আমরা পিছিয়ে আসতেও পারিও না। এই রাজ্যের সমগ্র কর্মচারী, শিক্ষক, পেনশনারদের কাছে আবেদন, আমরা আমাদের কিউআর কোড, আমাদের অ্যাকাউন্ট নাম্বার শেয়ার করছি। অনলাইনে ছাড়া অন্য কোনো মাধ্যমে আমরা পয়সা নিচ্ছি না। কেউ যদি পয়সা নিতে যান তাদেরকে দেবেন না, সেই পয়সা কিন্তু আমাদের কাছ পর্যন্ত এসে পৌঁছাচ্ছে না। এর আগেও আমাদের আন্দোলনের নাম করে বিভিন্ন সংগঠন তারা পয়সা তুলেছেন, সেই পয়সা আমাদের কাছে এসে পৌঁছায়নি। আমরা পরে সেই সংগঠনগুলোর নাম জানিয়ে দেব। অনলাইনে দেবেন, দিলে আমাদের হিসেব দিতেও সুবিধা হবে। আমরা চাই পাই পয়সার হিসেব কর্মচারীদেরকে বুঝিয়ে দিতে। আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। প্রশাসন চাইছে, সরকার চাইছে, সংগ্রামী যৌথ মঞ্চের পার্টি হওয়া তারা আটকাতে পারেননি। এবার তারা চেষ্টা করছেন যাতে সংগ্রামী যৌথ মঞ্চ হরিশ সালভের মতো আইনজীবীদেরকে দিয়ে এই মামলাতে লড়াই করাতে না পারে, সেই জন্য অর্থের যোগানের জায়গাটাকে বন্ধ করতে। একমাত্র আপনারাই পারেন সরকারের এই প্রতিহিংসা, এই কুচক্রের ভেঙে আমাদের হাত শক্ত করতে। মামলা জিতব এবং খুব তাড়াতাড়ি মামলাকে শেষ করব, কথা দিলাম। আপনাদের সহযোগিতার আশায়। নমস্কার।